আজকের এই ভিডিওতে আপনাদেরকে এমন একজন আল্লাহর ওলির দরগা শরীফ জিয়ারত করাতে চলেছি যার কারামাত এবং দোয়া তাসিরে দক্ষিণ 24 পরগনার একটি গ্রাম মহামারীর হাত থেকে বেঁচে গিয়েছিল। সেই মহামারীটি কি মহামারী ছিল এবং সেই আল্লাহর ওলি কেন বা সেই গ্রামের মানুষদেরকে বাঁচিয়েছিলেন, কি বা সেই আল্লাহর ওলির নাম, কোথায় তার মাজার রয়েছে, তা জানতে আপনাদেরকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি অভিষেক, আপনাদের মিউজবান। আজকের এই ভিডিওতে আপনাদেরকে জিয়ারত করাতে চলেছি ওয়েস্ট বেঙ্গল রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙড় অঞ্চলের মরিচা শরীফ গ্রাম, যে গ্রামে রয়েছে এমন একজন আল্লাহর ওলি যিনি সিলসিলায় চিস্তিয়া তরিকার এক মজজুবিয়াত আল্লাহর ওলি, যিনাকে সবাই দাতা পীর নামে চিনে থাকেন। তবে তেনার পুরো নাম এবং লাকাব হলো আশিকে ইলাহি, ওলিয়ে কামিল, তাজুল আশফিয়া, কুতুবুল আখতাব, ফখরে মজজুব, তাপসে প্রধান, শেখুল মশায়েক, দাতা পীর হজরত শেখ সৈয়দ মোহাম্মদ ইসমাইল শাহ বাবা রহমতুল্লাহি তাআলা আলাইহে। তিনি জন্মগ্রহণ করেন 1886 খ্রিস্টাব্দে ভারতের ওয়েস্ট বেঙ্গল রাজ্যের হুগলি জেলার এক সৈয়দ ঘরানাতে। শোনা যায় আজ থেকে নাকি প্রায় 80 থেকে 85 বছর আগে দক্ষিণ 24 পরগনার এই মরিচা গ্রামে এক ভয়ঙ্কর মহামারী দেখা গিয়েছিল। সেই মহামারীটি হলো কলেরার মতন এক মহামারী, যে মহামারীতে এই মরিচা গ্রামে পার ডে 6 থেকে 7 জন ব্যক্তি মারা যাচ্ছিল। আর সেই সময় হযরত ইসমাইল শাহ বাবা রহমতুল্লাহি তাআলা আলাইহের এক দোয়ার কারণে এবং ওনার হাতে রান্না করা খিচুড়ির বদলতে মরিচা গ্রাম থেকে চিরস্থায়ীর জন্য চলে গিয়েছিল এই ভয়ঙ্কর কলেরার মতন মহামারী। এবং এই ভয়ঙ্কর মহামারী নিয়ে এবং হযরত ইসমাইল শাহ বাবা রহমতুল্লাহ আলাইহের সাবানে হায়াত এবং ওনার হিস্ট্রি সম্পর্কে একটি ফুল ভিডিও আমরা বানিয়েছি। সেই ভিডিওটি যদি আপনারা পুরোপুরি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন হযরত ইসমাইল শাহ বাবা রহমতুল্লাহি তাআলা আলাইহে তিনি কত বড় একজন আল্লাহর ওলি ছিলেন এবং এই ভয়ঙ্কর মহামারী কেমন ভয়ঙ্কর ছিল, কিভাবে তিনি এই মহামারী থেকে এই গ্রামের মানুষদেরকে তিনি বাঁচিয়েছিলেন, তা জানতে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং সেই ফুল ভিডিওর লিংক নিচে রয়েছে, আপনারা লিংকটি ক্লিক করে ফুল ভিডিওটি দেখে নিতে পারেন। এবং হযরত ইসমাইল শাহ বাবা রহমতুল্লাহি তাআলা আলাইহে তিনি দুনিয়া থেকে পর্দা করেছিলেন 65 বছর বয়সে 1951 খ্রিস্টাব্দে এবং তেনার দরবার শরীফে অর্থাৎ মরিচা শরীফ গ্রামে তেনার সালানা উরুস শরীফে পালিত হয়ে থাকে, যেটি 21শে শাবান এবং বাংলা ক্যালেন্ডার অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের 5 তারিখে।